কখনো কি এমন হয়েছে যে আপনি দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে গ্রহণই হচ্ছে না? ঠিক এমনই এক রাত ছিল, একটি মেয়ের চোখ ভরা পানি আর হৃদয়ে হাজারো দুশ্চিন্তা। রাত তখন গভীর, চারদিকে নিস্তব্ধতা। এক ছোট গ্রামের মাটির ঘরে বসে চোখের পানি মুছছিল এক মা। তার নাম রুকাইয়া। স্বামী মারা গেছেন বহু বছর আগে। একমাত্র ছেলে ইয়াসিন শহরে কাজ করে। কয়েকদিন ধরে ছেলের কোনো খবর নেই, মোবাইল বন্ধ। কেউ জানে না সে কোথায়। ভয়ে, দুশ্চিন্তায়, একাকিত্বে তার বুক ফেটে যাচ্ছে। তিনি শুধু একটি কথা বারবার বলছিলেন, ইয়া আল্লাহ, আমার সন্তানকে আমানতে রেখেছি তোমার কাছে, আমাকে ফিরিয়ে দাও। সারা রাত নীরবে কাঁদলেন, সিজদায় পড়লেন, কাঁপতে থাকা হাতে আকাশের দিকে তাকালেন। মনে মনে ভাবলেন, আমার দোয়া কি আল্লাহ শুনছেন? পরদিন ভোরে দরজায় ধাক্কা পড়ল। রুকাইয়া ভয়ে দরজা খুললেন। দেখলেন, অবুঝ চোখে, ক্লান্ত শরীরে কিন্তু নিরাপদ অবস্থায় দাঁড়িয়ে আছে ইয়াসিন। মা ছেলেকে জাপটে ধরলেন। কাপা কণ্ঠে বললেন, বাবা, কোথায় ছিলে? ইয়াসিন আসতে বলল, মা, শহরে ঝড়ে নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল, ফোন চার্জও শেষ। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার জানো, আমি যখন রাস্তায় একা ছিলাম অনেক ভয় লাগছিল। হঠাৎ মনে হলো তুমি আমার জন্য দোয়া করছো। সেই অনুভূতি আমাকে নিরাপদে পৌঁছে দিল। রুকাইয়া চোখ মুছতে মুছতে বললেন, বাবা, মায়ের দোয়া কখনো আকাশে ঝুলে থাকে না, সরাসরি আরশে পৌঁছে যায়। ইয়াসিন তার মায়ের হাত ধরে বলল, আজ বুঝলাম দোয়া শুধু কথা নয়, একটা শক্তি যা মানুষকে মৃত্যুর হাত থেকেও ফিরিয়ে আনতে পারে। হয়তো আপনার দোয়াও আজ আকাশের দিকে উঠছে। হাল ছেড়েন না, আল্লাহ কখনো কাউকে একা ফেলে দেন না।